সহ নির্বাচনে ছিলেন। আজকে দীর্ঘ 17 বছর পর হাসিনা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে উনি ওনার শাশুড়ি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস ইংল্যান্ডে চিকিৎসার পর আজকে ইংল্যান্ড থেকে ওনার শাশুড়ির সাথে রওনা দিয়েছেন। আমরা দক্ষিণ চুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসী গর্বিত যে এই নির্বাচনী এলাকায়, সিলেট নির্বাচনী এলাকায় এমন একজন কৃতি কন্যার জন্ম হয়েছে যিনি জিয়া পরিবারের পুত্রবধূ হিসাবে, আমাদের নেতা তারেক রহমানের সহধর্মিণী হিসাবে দীর্ঘ 1.5 যুগ আওয়ামী জাহেলিয়াতের এই দুঃশাসনের সময় জিয়া পরিবারকে তিনি আগলে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানের পাশে যিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে থেকে দেশ এবং দলের জন্য প্রবাসী থেকেও কাজ করেছেন। ওনার চাকরি এই ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছিল। আজকে 17 বছর পর পূর্ণভূমি এই সিলেটে বাংলাদেশে তার এই পদার্পণকে আমাদের বোন, আমাদের অহংকার এই জনপদের কৃতিকন্যা জুবাইদা রহমানকে আপনারা স্বাগত জানাবেন। আমি বিশ্বাস করি সিলেটের আবাল বৃদ্ধ জনতা আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন, একটি খুশির দিন যে আজকে দীর্ঘ 17 বছর পর আমাদের বোন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আসছেন। তিনি আমাদের এই দক্ষিণ সুরমার কৃতিকন্যা। আমরা বিশ্বাস করি এই সিলেট 3 আসন তার জন্মের কারণে গৌরবান্বিত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে, সিলেটের উন্নয়নে জিয়া পরিবারের পাশে থেকে ডাক্তার জুবাইদা রহমান অনবদ্য ভূমিকা রাখবেন। আল্লাহ তাআলা যেন তাকে সেই তৌফিক দান করেন এবং তাকে সুস্থতা দান করেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যাতে অবিলম্বে বাংলাদেশে ফিরে আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান যে অবিলম্বে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি, যাতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশকে নির্মাণ করতে পারি। সেজন্য আপনারা সহযোগিতা করবেন। আজকে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আমাদের বোনকে শুভেচ্ছা জানানোর জন্য মিছিল হচ্ছে। আমাদের পাশে দিয়েও একটি মিছিল যাচ্ছে, আমরা তাদেরকে জানাচ্ছি। আমরা জুবাইদা রহমানকে বরণ করার জন্য সিলেটবাসী প্রস্তুত রয়েছে। নগরী সহ সকল জায়গায় আজকে আমাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে আপনারা ঐক্যবদ্ধ হবেন। আমার বক্তব্যের পর সভাপতি বক্তব্য রাখবেন, তারপরে আমরা আমাদের সুশৃঙ্খল মিছিল শুরু করবো। সকলকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের বোন, আমাদের অহংকার ডাক্তার জুবাইদা রহমান জিন্দাবাদ। সিলেটের প্রিয় নেতা জননেতা এমিলিয়া আলী জিন্দাবাদ। ডাক্তার জুবাইদা রহমানের আগমনকে আপনারা সকলে স্মরণ করার জন্য আমাদের আজকে এই মিছিল সফল করবে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আমি পরিচয় করে দিচ্ছি বঙ্গবাজার থানা স্বেচ্ছাসেবক আহ্বায়ক হোসেন আহমদ তালুকদার, উপজেলা দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুফাইল আহমদ চুহিন, মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, আব্দুল সালাম, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অদুদ আহমদ, আরাফাত রহমান। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্য দলকাচার্য সহ আরো নেতৃবৃন্দ। আরো উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন আহমদ, মিনহাজ শামসি, ছাত্র দলের জিয়াজুদ্দিন লাবলু, মুস্তাফিজুর রহমান, যুব দলের লাহিক আহমদ সহ আরো নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 27 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সায়াম আহমদ। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে সভাপতিত্বের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হাসান জুয়েল। আমি কামাল হাসান জুয়েল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উদ্যোগে দক্ষিণ সুরমা রত্নাগর সন্তান, আমাদের অহংকার, আমাদের প্রিয় বোন
দীর্ঘ 17 বৎসর সপরিবারে নির্বাসিত জীবনের পর আগামীকাল প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করবেন। তারই আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল পূর্ববর্তী সভার প্রধান অতিথি ছাত্রদলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী সহসভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল, আজকের এই পথসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, সিলেট মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ সোহেল উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন উপস্থিত রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমাদের উজ্জ্বল চৌধুরী উপস্থিত রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী ফসল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী পার্বত্য সভাপতি, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সম্মানিত সভাপতি জাকারিয়া আরবিন ফয়সল উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রজব আহমদ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে গ্রহণ করুন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘ 4 মাস উন্নত চিকিৎসা শেষে তার পুত্রবধূ, যিনি 17 বছর থেকে আওয়ামী দুঃশাসনের কারণে নির্বাসনে ছিলেন, আমাদের কৃতি কন্যা, আমাদের বোন, আমাদের অহংকার ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে বাংলাদেশে পদার্পণ করছেন। আমরা তাদেরকে পূর্ণভূমি সিলেটবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ শহীদ জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমানের দলকে দানের শীষে মূল্যবান ভোট দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং তখন আমাদের বোন, আমাদের অহংকার ডাক্তার জুবাইদা রহমান জিয়া পরিবারের পুত্রবধূ হিসেবে, আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য সহধর্মী হিসেবে এই